হ্যাঁ এভরিওয়ান, ইটস মি ইমরান। তো আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, আপনারা মনোযোগ দিয়ে দেখতে থাকুন। তো আমরা আজকে সকাল সকাল বেরিয়ে পড়লাম কোথায় বলেন দিনই, গাংনিতে গিয়ে আমরা প্রথমে রাইস কুকার সারলাম। রাইস কুকার সারার পরে আমরা আরও হাবিজাবি সবই এই ব্লগে পাবেন। আমরা বেরিয়ে চলে যাচ্ছি গাংনিতে। এটা হলো আজান স্কুলের আজানের প্রাইমারি স্কুলে এই ডাইনেই কবরস্থান, এই বাম পাশেই ঈদগাহ আমাদের। হ্যাঁ, আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে তা বলতে পারলাম না, তো কমেন্টে জানাবেন আপনাদের মতামত কি, ভিডিও আপনাদের কাছে কেমন লাগে। আপনারা যেমন বলবেন আমি সেরকম ভিডিও তৈরি করব, কিন্তু তাও আপনারা যদি আমাকে কমেন্ট করে একটু উৎসাহিত করেন তাহলে ভিডিও প্রতি আরও আগ্রহ হবে বানাতে। তো আমরা চলে যাচ্ছি গাংনিতে। এটা হলো পুরাপাড়া পাড়িয়ে দিয়ে আমরা চলে যাচ্ছি গাংনিতে। তো মোটরসাইকেল বেশি স্পিডে ছিল না, 50-55 এরকম, তাছাড়া বেশি স্পিডে ছিল না। তো আমরা চলে যাচ্ছি গাংনিতে। ফার্স্টে আমরা রাইস কুকার সারবো। রাইস কুকার সারার পরে আমরা রং নিব। রং নেওয়ার পরে বাড়িতে এসে রং করব, সবই এই ভিডিওতে পাবেন। তো আপনারা চোখ রাখুন এই ভিডিওতে। আর এই ভিডিওটা হলো কিন্তু 5 তারিখের, প্রায় তাও তো 15-16 মেলা কয়েকদিনে তাও হয়ে গেল, এডিট করা হয় নাই। বেড়াতে গিয়েছিলাম, ভিডিওটা তারপরে আর এডিট করা হয় নাই। বেড়ানোর মেলা কিছু ভিডিও দেখলেন তো, কদিন আগে রাজশাহী চিড়িয়াখানা, পদ্মার পাড়, বাঘা মসজিদ সবই আপনাদের ঘুরিয়ে দেখালাম। তো বেড়াতে গিয়েছিলাম বলে 4 তারিখে ভিডিওটা করা হয়েছিল, কিন্তু 5 তারিখে আমি বেড়াতে গিয়েছিলাম বলে ভিডিওটা এডিট করা হলো না, তাই হঠাৎ আজকে এডিট করলাম মেলা কয়েকদিন পর। আমরা পৌঁছে গেছি আমাদের গাংনিতে, কিছুটা পৌঁছে গেছি। এইখানে আবার ভাইরাল একটি লেখা আছে আমাদের গাংনি, সবাই ছবি তোলে এই জায়গাটাতে, বিকালে হয় ভিড়। এখানে দেখলে কয়েকদিন ভাইরাল হলো আমাদের গাংনি, এই জিনিসটা কয়েকদিন ভাইরাল হলো। তো কদিন ধরে ভোটের আগে তো কয়েকদিন ধরে দেখছি আবার পুলিশ মামারা দাঁড়িয়ে থাকছে রাস্তায়, ঠিক আছে, তাই একটু লোকাচুরি করে যেতে হয়। তো আমরা অন্য দিন অন্য একটা লোকাল রাস্তা দিয়ে যাই, তো আজকে আবার সামনে দিয়ে গেলাম, দেখলাম অনেক মানুষ হেলমেট বাদে যাচ্ছে আসছে, তাই আমরা ওই দিক দিয়ে আজকে বাজার দিয়ে চলে আসলাম। তো ভিডিওতে দেখলেনি যে একটি দোকান ভাঙা, ওই জায়গাটাতে আমরা যেই দোকানে আসবো মূলত সেই দোকানটারই ওই জায়গায় ছিল, কিন্তু দুঃখের বিষয় ড্রেন করবে বলে ওই দোকানটা ভেঙে আরও এদিকে সাইডে চলে এসেছে। তো আমরা দোকানে পৌঁছিয়ে প্রথমে রাইস কুকার সারবো, সারার পরে আমরা রং কিনবো, ঠিক আছে, রং কেনার পরে বাড়িতে এসে ঘষা মাজা করব। ভিডিওটা মেলা দিনকার, কিন্তু আমার ভিডিওটা এডিটও করা হয়নি, এড়াও হয়নি। তো আমরা সব কিছু সারার পরে আমরা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে বলতে কি আগে রং কিনবো, তারপরে বাড়ি চলে যাব আমরা। তো রঙের ভিডিও দেখাচ্ছি আপনাদের, কয় টাকার রং কিনলাম কি সবই দেবো। তো এই যে আমরা রঙের দোকানে পৌঁছে গেলাম। মামা ভিডিও তো তোমার সামনে গিয়েছে, তো একটু হাসো মামু, ফটফট করে তাকে কি দেখছো মামু? ও হাসলা তো, তাহলে ঠিক আছে, থাক আর আসতে হবে না, পেট ব্যথা হয়ে যাবে। তোমরা রং কেনার পরে এবার চলে যাব কি মামু, হাসু দাও তো। এই যে আমাদের রঙগুলো বাড়ি গিয়ে ঘষা মাজা করবে, তারপরে আমরা রং ই করবো, ঘষা মাজা করে তারপরের দিন আমি বেড়াতে চলে গেছিলাম, তাই আমি রং টং কিছুই করতে পারিনি। বাড়ি এসে দেখছি মামারা রং করেছে, তাই আমি ভিডিওটার তাও তো প্রায় 15-16 দিন পর আমি এই রঙের ভিডিওটা করলাম। আমার খেয়ালও ছিল না এই ব্লগ ভিডিওটার পিছনে মনে করেন ঘুরতে গেলে যা হয়, মনে করেন একই ভাবু ছবি তোলা হ্যান ত্যান আরও কত কিছু সব লোড ফাইল কি বলবো। তারপরেও ওইটা দেখছি তলে, আজকে গ্যালারি চেক করতে গিয়ে দেখছি এই ভিডিওটা, তাই আমি আজকে এডিট করতে বসলাম। আর ভিডিওটা বেশি লং করলাম না, তো দেখলেনি তো দরজা কিভাবে রং করলো, কি রং তো না সাফ করলো কিভাবে। আর এই ভিডিওর সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর মামা হেসো না যেন, ভিডিওটা দেখে আমার কাছে ইমোতে ফোন দিয়ে বলবা কেমন হাসলা।